আমি বহু বছর ধরে অভিনয় করছি। আমার প্রথম সিরিয়াল স্টার জলসার পর্দায় মা সিরিয়াল, আজ থেকে 17-18 বছর আগে। তখন অনেক ছোট ছিলাম। ঝিলিকের সঙ্গে হীরাম্মার ডেরায় থেকে অনেক মার খেয়েছি, তোমরা দেখেছো। কিন্তু আজ পর্যন্ত এখনো পর্যন্ত আমার 35টার বেশি ধারাবাহিকে অভিনয় হয়ে গেছে। তবে বর্তমানে যে 3টি ধারাবাহিকে আমি অভিনয় করছি, একটি জি বাংলার পর্দায় অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে লিলিপুটের চরিত্রে। একটু আগে আরাধনা এসেছিল, ওকে কিডন্যাপ করেছিলাম ঠিকই, কিন্তু ওর দিদি যেখানে রয়েছে জায়াস সান্যাল, তাকে তো বাঁচানোর চেষ্টা করেও পারলাম না, আমার কাছ থেকে পালিয়ে গেল। যাই হোক, তো এছাড়াও তোমরা আমাকে স্টার জলসার পর্দায় তেঁতুল পাতা সিরিয়ালে রৌনকের চরিত্রে অভিনয় করতে দেখছো, এবং আজ থেকে আরও একটা নতুন ধারাবাহিকের শুটিং আমি শুরু করলাম। 2-3 দিনের মধ্যে তোমরা সেই পর্ব দেখতে পাবে। যদিও ধারাবাহিকটি পুরনো ধারাবাহিক, মিঠি ঝোড়া জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক, সেখানেও একটি চরিত্রে আপনারা আমাকে অভিনয় করতে দেখবেন। তবে জগদ্ধাত্রী সিরিয়াল থেকে কি একটু লিলিপুটের সংলাপ শুনবেন? হ্যাঁ, একটু হাতগুলো দেখি। এই তো দেখতে পাচ্ছি আমার অনেক বন্ধুরা রয়েছেন। তো তোমরা সকলেই জানো যে জগদ্ধাত্রী লিলিপুট কতটা ভয়ঙ্কর। সাপে নেউলে সম্পর্ক লিলিপুট আর জ্যাস সান্যালের। তো সেই সিরিয়াল থেকেই তোমাদের সঙ্গে একটা সংলাপ শেয়ার করছি। আরে ও ম্যাডাম, লিলিপুট বলছি। আরে আপনাকে বলেছিলাম না ম্যাডাম, আপনি আমাকে ভুলেও আন্ডার এস্টিমেট করবেন না। আমার মাটির উপরে 5 ফুট থাকলেও আমার মাটির নিচে আরো 15 ফুট আছে। গুগলি 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 মানেটা বোঝেন তো? আপনার নাম কি যেন? হ্যাঁ, জয় সান্যাল। আপনি হলেন মুখার্জি পরিবারের পুত্রবধূ। স্বয়ম্ভু মুখার্জির সঙ্গে আপনি সংসার করুন না। কেন বারবার আমাদের লেজে পা দেওয়ার চেষ্টা করছেন বলুন তো? আপনার আবার সদ্য কন্যা সন্তান হয়েছে, কি আবার নাম দিয়েছেন? হ্যাঁ, দুর্গা। মেয়ের নাম দুর্গা, মায়ের নাম জগদ্ধাত্রী। তা কি মনে করেছেন ম্যাডাম, আপনি বারবার আমাদেরকে ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে ধাম ধুম অনেক মারবেন, তারপর অ্যারেস্ট করে রাখবেন, আর এত সহজে আমরা নথি স্বীকার করব না ম্যাডাম? আপনি তো জানেন আমার মাথার উপর কে রয়েছে? তুষার তীর্থ তলা পাত্র। আর আমার মাথার উপর যখন মন্ত্রীর হাত রয়েছে না, তখন আপনার মতন জ্যাস সান্যাল 10 বার জন্ম নিলেও আমাকে জেলের ঘানি টানাতে পারবেন না। তার কারণ আমার নামটা মনে রাখবেন, হ্যাঁ, লিলিপুট। গুগলি গুগলি মানেটা বোঝেন তো ম্যাডাম? আপনার সঙ্গে আবারও দেখা হবে কোর্টে। থ্যাংক ইউ সো মাচ। এটা ছিল আমার জগদ্ধাত্রী সিরিয়াল থেকে লিলিপুটের সংলাপ, যেটা আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। তবে জগদ্ধাত্রী লিলিপুট আর এই আকাশের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আমি এতটা বদমাশ নই। আসলে আমরা যারা বাস্তবে বদমাশ নই, তারা চরিত্রে অভিনয় করতে ভীষণ মজা পাই। তার কারণ বাস্তবে তো এইরকম কাজ করতে পারবো না, সেই শিক্ষা আমরা পাইনি। কিন্তু পর্দায় করলে হেভি মজা লাগে। আপনারা টেলিভিশনের পর্দায় দেখেন আর বলেন মার ছেলেটাকে মার। যতবার জ্যাস সান্যাল আমাকে চড় মেরেছে, আপনারা নিশ্চয়ই মজা পেয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, জানি তো, স্বাভাবিক। যাই হোক, আজকে মারার চেষ্টা করবেন না, আজকে ভালোবাসা নিতে এসেছি। মধু, কিছু বলো। আচ্ছা, এখানে তো জগদ্ধাত্রী সিরিয়াল নিয়ে এত কথা হলো, এত ডায়লগ শুনলে তোমরা। এবার বলো তো, পরিণীতা সিরিয়ালটা কজন দেখো? কেউ দেখে না পরিণীতা সিরিয়ালটা? কে কে দেখে? এই তো গোপাল আর রুক্মিণীকে ভালো লাগে? হ্যাঁ, রানুকে ভালো লাগে? আমি আজকে কিন্তু রানু হিসেবেই এসেছি এবং তোমাদেরকে ডায়লগ বলবো পরিণীতা সিরিয়াল থেকে। কিন্তু তার আগে এই যে ও শ্বশুরবাড়ি জিন্দাবাদের এই গানটা গাইলো, তার মানে ও এখানকার কি হলো? কি হলো তোমরা কেউ বলতে পারবে? ও এখানের কে হলো? কি বলছে? ওই তো উত্তর পেয়ে গেছে। কি হলো? তোমরাও বুঝে গেছো না, ওর বাড়ির জামাই হয়ে গেছি। আচ্ছা মধু, আমি তোমাকে গানে গানে এই ভালোবাসা নিবেদন করলাম, বিয়ের জন্য প্রস্তাব দিলাম। বিয়ে তো মা বোনেরা যখন গানে গানেই হয়, তাহলে আমিও তাহলে দুটো লাইন গানে গানেই বুঝিয়ে দাও যে তুমি আমাকে তোমার বাড়ির জামাই হিসেবে গ্রহণ করলে। আমার এই যে এত কাকিমারা বসে আছেন, কাকিমা মাসিমারা, তারাও একটু বুঝো। চলো চলো হয়ে যাক। আচ্ছা, 2 লাইন গাইছি, একটু ভুল ত্রুটি মাফ করে দিও, ঠিক আছে? বলি ও ননদি, বলি ও ননদি, বলি ও ননদি, আর 2 মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে। হাতগুলো উপরে দেখো, হাতগুলো দেখি। এই তো যাওয়া।
স্টেশনের বাবুর মতো মিষ্টি পাখি, স্টেশনের বাবুর মতো মিষ্টি পাখি, দেখেন তোরে দেখছে কেমন ট্যাপ ট্যাপিয়েছে, দেখেন তোরে দেখছে কেমন ট্যাপ ট্যাপিয়েছে, আমি তাই তো বলি চুল বেঁধে সাজ, আমি তাই তো বলি চুল বেঁধে সাজ, হলুদ রাঙা শাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি 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 ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি। একটু হাততালির আওয়াজটা পাবো? আরে থ্যাংক ইউ সো মাচ সকলকে, জানি খুব বাজে গাইবো, তবু তোমাদের এই যে হাততালির আওয়াজটা পেয়েছি এতেই আমি খুব খুশি হয়ে গেছি, ধন্যবাদ। আমি তোমাদের সামনে যাব, কি যাবো তো তোমাদের সামনে, আসবো তো তোমাদের সামনে যাব, আরো অনেক অনেক চমক আছে। একদম, কিন্তু একটা কথা বলো মধু, এই যে বিয়েটা সম্পন্ন হলো, স্বামী স্ত্রীর সম্পন্ন বন্ধনে হলো। আমরা আবদ্ধ হলাম, তো তাই তো তুমি মনে জামাই হয়। হিসেবে গ্রহণ করলে, তো একটা স্বামী স্ত্রীর সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে যেটা সব থেকে দরকার সেটা হলো ভালোবাসা, একদমই মানে তাই। লাভ। আর এই ভালোবাসাতে যদি খাত থাকে তাহলে কিন্তু চলবে না, নিখাত হওয়া দরকার, মানে 100% লাভ, 100% ভালোবাসা বলছো তো, মানে যে যাকে ভালোবাসবে তাকে 100% ভালোবাসা দিয়েই ভালোবাসবে একদম কি? একদম নিশ্চয়ই। তাই আমি তোমাকে একটু গানে গানেই সেই ভালোবাসাটা বুঝিয়ে দিতে চাই।